গুম, হত্যা, অপহরণ সহ নানা অভিযোগে এখন সবচেয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের হত্যার বিচার চলতে পারে না বলে চ্যালেঞ্জ করে আবারও আসেন আলোচনায়। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার নিয়ে তার চ্যালেঞ্জের শুনানি হয় গত ২০ জানুয়ারি। তার করা চ্যালেঞ্জ খারিজ করে বুধবার আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে অব্যাহতি দেওয়ার আবেদনও খারিজ করা হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ চ্যালেঞ্জ করলে হাইকোর্টে করতে হবে। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার কোনো সুযোগ নেই। যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ ১৯৭৩ সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা না করে এই কোর্টে বিচারিক আদালতে এসেছেন, এটা মিসকনসিপ্ট। ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে বিচার হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার নিয়ে চ্যালেঞ্জ করারও কোনো সুযোগ নেই বলেন চিফ প্রসিকিউটর। এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। তো যেখানে হাইকোর্টে আপনি কি আইন চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই, মৌলিক অধিকার দাবি করার প্রশ্ন নাই, সে বিচারিক আদালতে এসে একটা অদ্ভুত যুক্তি তুলে বলছে যে এই আইনটা বৈধ না, সুতরাং এখানে আমার বিচার হতে পারে না। তবে জিয়াউল আহসানের আইনজীবী বলেন, যদি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমের চ্যালেঞ্জ করার সুযোগ না থাকে তাহলে আলোচনা করে উচ্চ আদালতে যাবেন তারা। এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধাপরাধী না। এটা আমার সিনিয়র মিস্টার এমআই ফারুকি, এটা ওনার ড্রাফট এবং ওনার আর্গুমেন্ট ছিল। উনি যদি সিদ্ধান্ত নেন, আমি ওনার সাথে কথা বলবো, আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো। উনি যদি সিদ্ধান্ত নেন, অবশ্যই আমরা যাব। এ সময় জুলাই গণহত্যার বিচার কার্যক্রমকে বানচাল করতে ও মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখাতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। এ বিষয়ে ট্রাইব্যুনাল তৎপর রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমরা এই বিষয়গুলো নজরে রাখছি এবং এটা যে আদালতের আদেশ অমান্য করে তিনি করছেন সেটাও নজরে রাখছি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। নোটিশে নিয়ে প্রয়োজনীয়